প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আর মাত্র কয়েকদিন বাকি। ও আমার সম্মানিতা মায়েরা, এই জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার রাতেই পবিত্র মহামান্বিত রজনী, পবিত্র শবে মেয়ারাজ, আল্লাহু আকবার। রজব মাসের 26 তারিখ, আল্লাহু আকবার। পবিত্র শবে মেয়ারাজ, যে রাত্রিতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মেহমান বানায়া আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। এই পবিত্র শবে মেয়ারাজের রাতে, শ্রেষ্ঠ রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, কোন নিয়তে নামাজ পড়বেন, নামাজ কিভাবে পড়বেন, সুন্দর করে নামাজের নিয়ত থেকে শুরু করে কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ও আমার মা বোনেরা, ভিডিওটি শুনলে সঠিকভাবে সুন্দরভাবে এই নামাজগুলা, শ্রেষ্ঠ নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার। তারপর শবে মেয়ারাজ উপলক্ষে কয়টি রোজা আপনাকে রাখতে হবে সেটা জানিয়ে দিব। রোজার নিয়ত কিভাবে, রোজাগুলা কোন নিয়মে রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সেই নিয়মটাও আপনাদেরকে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিবে শবে মেয়ারাজের রাতে দিনে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, কি কি ইস্তিগফার পড়বেন। আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কিভাবে করতে হয় সহজ করে। এই মহামান্বিত রজনীতে শবে মেয়ারাজের রাতে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সুন্দর করে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনার জীবনের এবারই শবে মেয়ারাজটি হবে শ্রেষ্ঠ মেয়ারাজ। আমলগুলা যদি করতে পারেন, এরাতে আমল করলে কি হবে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা বান্দার আমল কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মেয়ারাজ সম্পর্কে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, সুমহান সে সত্তা যে মহান রাব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলী রাসূলুল্লাহকে দেখিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলার দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পবিত্র মেয়ারাজের রাতে আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে যে উম্মত পারবে না এত ওয়াক্ত নামাজ পড়তে, নামাজ কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথা সময়ে যদি পড়ে, আমি আল্লাহ ওয়াদা করলাম 50 ওয়াক্ত নামাজের নেকি তাদের আমল নামার মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, নবীজি তো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার দেখেছেন। নবীজি বলছেন, উম্মত তোমরাও যদি মেয়ারাজ করতে চাও, ও আমার উম্মত শোনো শোনো, তোমাদের জন্য মেয়ারাজ হলো, নবীজি হাদিসের মধ্যে বলছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো ইমানদার নারী পুরুষের জন্য মেয়ারাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আর মাত্র কয়েকদিন বাকি, আগামী 16 জানুয়ারি পবিত্র শবে মেয়ারাজ শুক্রবার। এই পবিত্র শবে মেয়ারাজে আপনি কয়টি রোজা রাখবেন,
আলোচনাটি শুনুন। যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি আছে, আপনি কয়টি শবে মেরাজ উপলক্ষে কয়টি নফল রোজা রাখবেন? 1 নম্বর হলো আগামী যে সোমবার আছে, এই সোমবার দিনে রোজাটা রাখবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখতেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি বলছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে এই সোমবার দিন রোজা রাখি। সোমবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপরে বৃহস্পতিবার পাবেন, এই বৃহস্পতিবার রোজা রাখবেন। বৃহস্পতিবার রোজা রাখলে কি হবে? বৃহস্পতিবার দিনের রোজাটি বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃহস্পতিবারে আল্লাহর জমিনের দায়িত্বরত ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা যেন রোজা রাখা অবস্থায় আমার মালিকের কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। এজন্য সাহাবারাও তারপর বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখার নিয়তটা সহজ করে বাংলাতে বলে দেই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপরে 3 নাম্বার যেই রোজা রাখবেন, শবে মেরাজের রাতে সাহরি খাবেন, অর্থাৎ শুক্রবারে সাহরি খাবেন, শবে মেরাজের রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে তারপর দিন শবে মেরাজের দিনে রোজা রাখবেন। শবে মেরাজ হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, আগামী 16 জানুয়ারি রাত্রে, শুক্রবার রাত্রে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। এই রোজা রাখার নিয়ত হলে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার অথবা শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি, বাস রোজা রাখবেন। রোজা রেখে কোনো অন্যায়, অপরাধ, পাপ কাজ, গুনাহের কাজ করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে বলি, আমরা রোজা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম, রোজা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমার মা বোনেরা আসুন, এবার আমরা জেনে নেই শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। শবে মেরাজের রাতে দিনে 1 নাম্বার যেই নামাজ পড়বেন সেটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। এটা যেন মিস না যায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, কারণ এই রাতেই নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। আজকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে নারী পুরুষ সবাইকেই বলছি, ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, ওয়াদাবদ্ধ হতে হবে, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন কখনো ইচ্ছে করে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার নামাজ হলো আপনি রাতের বেলা আপনি এশার নামাজ পড়ার পরে শবে মেরাজের কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি আরও কমও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, বাধ্যতামূলক না, কিন্তু কমপক্ষে ও আমার মা বোনেরা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত করে। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, অথবা শবে মেরাজের নামাজের নিয়ত করছি। একটা করলেই হয়ে যাবে, এটা নফল নামাজ। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন।
প্রথম রাকাতে সানা পড়ার পরে আলহামদু সূরা পড়বেন। তারপরে প্রথম রাকাতে পড়বেন 10 বার সূরা ইখলাস, কমপক্ষে 3 বার সূরা ইখলাস, আর যদি বেশি পড়তে চান 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস কমপক্ষে 3 বার পড়বেন। 10 বার পড়াটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। 10 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে রুকু সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পরে আবারও 10 বার, কমপক্ষে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে করে সূরা ইখলাস পরে রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নামাজের নতুন নিয়ত করবেন। আবারও প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস, তারপর রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। এটা হলো শবে মেরাজের নামাজ। তারপরে এই শবে মেরাজের রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ভোর রাতে 3:30টায় বা 4টার সময়, 3:30, 4টার সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজটা যেন মিস না যায়, কমপক্ষে 2 রাকাত। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। এই তাহাজ্জুদের নামাজেও আপনি আলহামদু সূরার পরে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজ শেষ করবেন। যে বলেন হুজুর আরও বেশি পড়তে চাই, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে তাহাজ্জুদের কিছুক্ষণ পরে ফজরের নামাজের সময় হয়। ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ অবশ্যই পড়বেন। 2 রাকাত করে শুধুমাত্র 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করতেছি। আপনি যে সূরা ভালো পারেন, যে সূরা সহজ, সে সূরা দিয়েই আপনি নামাজ পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই নামাজটা পড়বেন। এই নামাজ পড়লে 2টা হাদিসে 2টা পুরস্কার এসেছে। একটা হাদিসে এসেছে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, আর এক হাদিসে এসেছে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা শবে মেরাজের রাতে দিনে যেই দোয়া দুরুদ ইস্তেগফার জিকির করবেন, 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়বেন। 11 বার, একটু পরপর 11 বার করে দুরুদ শরীফ পড়বেন। নামাজের দুরুদ যদি পড়তে সম্ভব হয় নামাজের দুরুদ পড়বেন, অথবা ছোট্ট দুরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরপর পড়বেন। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নাকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নাম্বার হলো এই শবে মেরাজের রাতে 2 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন। একটু পরপর 11 বার ইস্তেগফার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 3 নাম্বার, একটি দোয়া পড়বেন। নবীজি এই রজব মাসে শাবান মাসে এই দোয়াটি পড়তেন। আপনি এই দোয়াটি শবে মেরাজের রাতে পড়বেন, দিনে পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 4 নাম্বার হলো একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ, নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে যায়, এই জিকির আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহ তাআলা জিকির করনে ওয়ালাকে আল্লাহ ক্ষমার ঘোষণা দেন এবং তার দোয়া কবুল করেন। শুধু তাই নয়, এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু হয়। এই জিকির করলে কবর নূরে আলোকিত হয়ে যায়, জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার করে, কিছুক্ষণ পরে পরে 100 বার করে জিকির করবেন। 5 নাম্বার হলো সূরাতুল ইখলাস পড়বেন একটু পর পর 10 বার করে করে শবে মেরাজের রাতে দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার পড়লে প্রতি 10 বারে জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যায়। এই জিকিরগুলা করবেন, করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পড়ার পর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষে আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।